বর্ষার সময় ভেঙে গিয়েছিল ব্রিজ। এরপরেই ভগ্নদশা অবস্থায় রয়েছে সেই ব্রিজটি। সমস্যায় পড়ছেন কয়েক হাজার মানুষ থেকে বেশ কিছু গ্রামের কয়েক হাজার স্কুল ছাত্রছাত্রীরা। এমনই ছবি ধরা পড়ল ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম হাট চার্চ মোড় এলাকার ঘটনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম বাজারে। গত বর্ষায় এইখানে একটি ব্রিজ ছিল, সেই ব্রিজটি ভেঙে যায়, যার ফলে কিন্তু এখনও প্রশাসনের তরফ থেকে মেরামত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। कॉलेज में तो जाने आने में कितना तकलीफ होता है? ज़्यादा ही तकलीफ होता है। अभी तो वर्षा तो आया नहीं है, अभी आएगा और होगा। वर्षा में जाने वाला रास्ता तो और नहीं है, और एक ठो है, दो ठो है, एकदम ये फौजी कैंप से जाना पड़ेगा। घूम के जाना पड़ता है। तो क्या मांग करते हैं? ब्रिज बनाना पड़ेगा। मैं जल्दी जल्दी ब्रिज बनाना। এটা নিয়ে তো অনেক সমস্যা চলতেছে। এটা নিয়ে আমরা তো অনেকবার প্রধানকেও জানাইলাম, কিন্তু এখন পর্যন্ত কিছু হইল না। আর এখন বৃষ্টিটা চলে আসলে পুরা ব্রিজের উপর দিয়ে জলটা যায়। তো এটা নিয়ে আমি প্রধানকে বলবো কি তাড়াতাড়ি এটা বানায় দিতে, কেন কি স্টুডেন্টগুলো অনেক অসুবিধা হয় ওদেরকে। জানা যায় গত 2 বছর আগে বর্ষার সময় ভেঙে যায় সেই বৃষ্টির পরেই চলাচল করতে সমস্যায় পড়ছিলেন চা বাগানের কয়েক হাজার সাধারণ মানুষ। এরপরে প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি চলাচল করার জন্য বালির বস্তা দিয়ে সেটি তৈরি করে দেওয়া হয়েছিল। পুনরায় প্রবল বৃষ্টির জেরে সেগুলি জলের স্রোতে ভেসে যায়। এই চা বাগান এলাকায় প্রতি সাপ্তাহিক একটি বড় বাজার বসে থাকে। সেখানে কয়েকশো দোকানদার থেকে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ পেরিয়ে যেতে হয়। এই ব্রিজটি তৈরি করে দেওয়ার জন্য বহুবার স্থানীয় বাসিন্দা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য কেউ দেখা করতে যায়নি সেখানে। मैं तो इस ब्रिज के बारे में यही बोलना चाहती हूँ कि जितना जल्दी हो सके ये ब्रिज बनना चाहिए, क्योंकि ये ब्रिज देखने में छोटा है लेकिन बहुत ही महत्वपूर्ण ब्रिज है। इसको तो 2-3 महीने के अंदर में ही बनना चाहिए था, लेकिन अभी 1 साल हो गया, अभी तक कुछ नहीं हुआ है। अभी तो सूखा है, इसलिए हम लोग तो इसी में जा रहे हैं नदी में। हम लोग अभी स्कूल से आ जा रहे हैं, हम लोग को कितना मुश्किल का सामना करना पड़ रहा है। और बच्चे 2000 से अभी अधिक है इधर टी गार्डन बच्चे, वे भी अभी कितना मुश्किल का सामना करना पड़ता है उनके लिए भी। कितना भी कोई एक बार बहुत पहले लास्ट ईयर आए थे, बस आके एक बार देख के चले गए, लेकिन उसके बाद तो कोई एक्शन नहीं हुआ है। बनेगा बनेगा बोलते हैं, लेकिन तो कोई बनता नहीं है, कोई करता नहीं है। और विशेषकर इसमें बहुत बड़ा मार्केट भी लगता है, छोटे बड़े सब प्रकार के लोग आते जाते हैं। लेकिन अभी तो सूखा है, हम लोग भी स्कूल से आ जा रहे हैं, लेकिन स्कूल खुलने के बाद अभी बरसात 2 महीने में अभी बरसात आने वाला है। तो अगर जल्दी बनने से अच्छा होता, क्योंकि ये तो बोलने की बात नहीं है, सबकी नज़र में है कि क्या मुश्किल हो रहा है और क्या होगा। এটা যখন ভেঙে গিয়েছিল তখনই আমি আমার ব্লকের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে গিয়েছিলাম। তো ওরা দেখে বলল যে এটা তো আমাদের এন্ড থেকে হবে না। তখন আমাদের প্রধান জনরাজন কেন্দ্র আর আমি দুজনে মিলে একটা চিঠি করেছি মহকুমাকে। তো মহকুমা থেকেও হবে না বলে আমরা ওইটা আবার ট্রান্সফার করে দিয়েছি WBSRDA-কে। তো আর এই ব্রিজটা করতে গেলে আমাদের মোটামুটি 1 কোটির উপরে খরচাটা লাগবে। তো আমরা এখন WBSRDA-কে দিয়েছি, আর ওখান থেকে এখনও কোনো খবর আসেনি। তবু আমি এখন দেখবো যে আমরা যে পাঠাইছিলাম ওটা কি খবর আছে, ওইটা আমি একটা তদারকি করার চেষ্টা করব, খোঁজ নিব। তো এই বর্ষাতে যদি না হয় তাহলে তো অনেকটাই হ্যাঁ অনেক তো এখানে সমস্যা হবে। তবু আমরা চেষ্টা করব যে বর্ষার আগে যদি হয়ে যায় তাহলে আরও ভালো। আবার বলতে হবে এখন যে তাড়াতাড়ি করে দিতে। সামনে আসছে বর্ষা, সেই বর্ষাতে একমাত্র চলাচলকারী ব্রিজ। তবে বর্ষার সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী তারা কিভাবে চলাচল করবে সেটাই এখন দেখার। এলাকার বাসিন্দারা চাচ্ছেন অবিলম্বে এই ব্রিজ তৈরি করে দেওয়া হলে তারা উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। সমস্যায় পড়েছে কয়েক হাজার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। তারা চাইছেন অবিলম্বে বর্ষার আগে এই ব্রিজটি তৈরি করে দেওয়া হোক। তবে দেখার এখন কবেই এই ব্রিজ তৈরি করা হয় প্রশাসনের তরফ থেকে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি বাংলা।